প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে বাবা 7 নাম্বার ঘরে নিয়ে চলে গেল। ইউসুফ নবী বলেন আমি 7 নাম্বার ঘরে গিয়ে দেখলাম 4টে জুলাইখা পাথরের মূর্তি নিয়ে বাপজি ওখানে দেবতা হিসাবে জুলাইখা পাথরের মূর্তি বাপজি পূজা করতো। 4টা মূর্তিকে বাপজি ঘরের কোনায় বাপজি রেখে দিয়েছে। জুলাইখার এটা বাপজি বিশ্বাস ছিল আমার দেবতারা আমার দিকে একটু দোয়া করবে, যেন আমার মনের বাসনা পূর্ণ হয়ে যায়। জুলাইখা বাপজি 7টা বাপজি তালা মেরে দিয়াও। 7টা তালার চাবিকে বাবা একটা ঘরের কোনাতে বাপজি লুকিয়ে রাখলো। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ঘরে ঢোকার পর দেওয়ালের দিকে বাপজি নজর করে দেখে বাবা নারী আর পুরুষের অর্ধেকটা বাপজি উলঙ্গা অবস্থায় ছবি আঁকানো আছে। হযরত ইউসুফ নবী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি আমার ঈমানটা বাঁচিয়ে নাও। ইউসুফ নবী আর সামনের দিকে তাকাই নাই, পায়ের নিচে তাকাতে গিয়ে দেখে বাবা পায়ের নিচে বাপজি খাটে আপনার ছবি আঁকানো আছে, ওদিকেও তাকালেন নাও। ছাদের দিকে তাকায়, ওখানে দেখছে নারী আর পুরুষের বাপজি উলঙ্গ ছবি আঁকানো। হযরত জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দাঁড় করে দিয়েছে। ইউসুফ নবী কোন দিকে তাকায় না, চোখটা বন্ধ করে আছে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা প্রশংসা শুরু করে দিল। ডাক দিয়া বলে গোলাম তোমার চোখগুলো পটল চেরা কাজল চিকা চোখ দেখতে সুন্দর লাগে। ও গোলাম তোমার চোখগুলো দেখলে আমার জানটা ঠান্ডা হয়ে যায়। হযরতে জুলাইখার প্রশংসা শুনে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলাইখা এই চোখকে ভালোবেসে কোনো লাভ হবে না। বলে কেন? বলে চোখের কোনো মূল্য নাই। বলে কেন মূল্য নাই? বলে জুলাইখা মানুষ ইন্তেকাল যদি করে যায়, মানুষকে যখন দাফন করে চলে আসে, ওগো জুলাইখা মানুষের দেহর আগে সর্বপ্রথমে পিঁপড়া লেগে যায় চোখে। ওগো জুলাইখা এই চোখের কোনো মূল্য নাই, চোখকে ভালোবেসে কোনো লাভ নাই। আবার জুলাইখা বলে ওরে গোলাম তোমার চুলগুলো কুকড়ানো দেখে আমার মনটা ঠান্ডা হয়ে যায়। তোমার চুলের দিকে একবার তাকালে আর অন্যদিকে তাকাতে মন চাই নাও। জুলাইখার কথা শুনে ইউসুফ নবী বলেছিল ওগো জুলাইখা মানুষ মরে যাওয়ার পর কবরে রেখে যখন চলে আসে, ও জুলাইখা শুনে নাও শরীরের গোশতগুলো ছড়ে যাওয়ার আগে পচার আগে সর্বপ্রথম মানুষের চুলগুলো মাথার খুলে যায়। এই চুলের কোনো মূল্য নাই, এই চুলকে ভালোবেসে কোনো লাভ নাই। জুলাইখা দেখলো আমি একদিকে যাচ্ছি আরেক দিকে নিয়ে যাচ্ছি। হযরত জুলাইখা দেখলো না না সোজা আঙুল খেয়ে বের হবে না, আঙুলটা একটু বেঁকানো লাগবে। জুলাইখা সাতাত বাবা নিজের শরীরের বাবা কেউ বলেছেন কাপড়, কেউ বলেছেন বাবা অন্য জামা ছিল। জুলাইখা খুলে দিয়ে তাড়াতাড়ি বাবা 4টা পাথরের ওপর বাপজি আপনার ঢেকে দিল। জুলাইখা একটু টেরা চোখে তাকে দেখলো কাপড়খানা জুলাইখাও খুলে নিয়ে তার পাথরের মূর্তির ওপর ঢেকে দিল। ইউসুফ নবী বলে জুলাইখা এই পাথরের মূর্তিগুলো কেন তুমি ঢেকে দিলে কাপড় দিয়ে? বলাও তুমি উলঙ্গা হয়ে গিয়েছ। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল গোলাম শুনে নাও ওরা আমার দেবতা। ও গোলাম শুনে নাও আমি তোমাকে নিয়ে এখন আনন্দ ফুর্তি করবো, আমি এনজয় করবো। শুনে নাও এই গোলাম
আমি মূর্তিগুলোকে আমার দেবতাগুলোকে ঢেকে দিলাম কাপড় দিয়ে, আর ওরা দেখতে পাবে না, কোনো গুনাহ হবে না। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ওগো জুলাইখা, তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায়। ও জুলাইখা, আমার যিনি আল্লাহ, তেনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে গিয়ে বলে, গোলাম, একবার তুমি আমার দেহর দিকে একবার তাকাও। হযরত জুলাইখা বাপজি মুখ খানা দূরে তার চেহারার দিকে বাবা দেখাতে যায়। ইউসুফ নবী তাকায় না, এইভাবে অন্যদিকে মুখটা নিয়ে চলে যায়। আবার জুলাইখাও সামনে দিয়ে বাপজি জুলাইখা ইউসুফের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, ওরে গোলাম, আজ কয়েক বছর ধরে আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি। ওরে আমার গোলাম, তুমি আমার দিহুর দিকে একবার তাকাও। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি তাকালেন না, অন্যদিকে বাপজি তাকালেন। ও বাপজি ভাইরাও, হাজার হলো ইউসুফ নবী হলো, তিনি তো মানুষ ছিলেন। ইউসুফ নবী যাহাতে বাবা একবার জুলাইখার দিকে নজর করতে যায়, হঠাৎ করে বাবা কে বলেছেন আরবিতে বাপ যে আয়াত উঠেছিল, লা তাকরাবু জিনাও, লা তাকরাবু জিনাও, খবরদার জেনার নিকটবর্তী হয়েও নাও। আবার কেউ বলেছেন আওয়াজ যেন ভেসে এসেছিল, ইউসুফ নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, তুমি আমার ঈমানটা তুমি বাঁচিয়ে নাও। বলেও ইউসুফ নবী বিসমিল্লাহ বলে বাবা দরজার দিকে বাবা দৌড়াতে শুরু করে দিলেন। যাহাতে দৌড়াতে শুরু করলেন, আল্লাহর কুদরতে বাবা ইউসুফের কাছে বাপ যে তালার চাবি নাই। আল্লাহর কুদরতে বাবা চট করে প্রথমকার দরজার তালাটা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা দেখে বিনা চাবিতে তালা খুলে যায়। ইউসুফ নবী দ্বিতীয় দরজার দিকে দৌড় দেয়, দ্বিতীয় দরজার তালাটা খুলে গেল। জুলাইখা দেখলো চাবি তো ওখানে লুকানো আছে, এই তালা কেমন করে খোলা সম্ভব? হযরত জুলাইখা বাবা, আপনার শরীরে যে জুলাইখার কাপড় না, এদিকে বাবা কোনো লক্ষ্য নাই। ইউসুফের প্রেমে বাপজি এমন ভাবে মুগ্ধ হয়েছে, পাগলিনী হয়েছে। ইউসুফ নবী দৌড়াচ্ছে, জুলাইখা দেখলো কে না ধরতে পারলে পালিয়ে যাচ্ছে তালা খুলে খুলে। হযরত জুলাইখা ইউসুফকে দেখে বাপজি দৌড়াতে লাগলো, ও গোলাম তুমি দাঁড়িয়ে যাও। হযরত ইউসুফ 6 নাম্বার দরজা পার হয়েছেন। জুলাইখা দৌড়ে গিয়ে বাবা ইউসুফের পেছন দিকের জামাটা বাপজি খামচা মেরে ধরে ফেললাও। হযরত বাবা জুলাইখা যখন ধরেছে, ইউসুফ বলেন, আল্লাহ, এই দরজাটা পার হতে পারলে আমি পালিয়ে যেতে পারবো। আবার বাপজি জোরে দৌড় দিয়েছেন। আল্লাহর কুদরত বাপজি ইউসুফের বাবা পেছন করে জামাটা বাপজি এতক্ষণে বাবা টান মেরে ছিঁড়ে গেল। জুলাইখার হাতে বাপজি ছিটখানা ধরাও। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দৌড়াতে লাগলেন। উনি মনে মনে ভাবলেন, আল্লাহ, যেভাবে জুলাইখা খেপে গিয়েছে আমার উপরে, এ জুলাইখা, আমি অন্যদিকে যদি যাই জুলাইখা দাঁড়াবে না, ও আমার শেষ দৌড় না দেখে থাকবে না। না নাও, আমি অন্যদিকে দৌড়াবো না। যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে সেই দিকে আমি যাব। বাদশাহ আজিজের কাছে গেলে জুলাইখা লজ্জায় সামনে আর যেতে পারবে না, আমি বেঁচে যাব। যাহাতে বাবা বাদশাহ আজিজের দিকে ইউসুফ নবী দৌড়ায়। অনেকটা দূর দৌড়ে চলে গিয়েছে জুলাইখা, উলঙ্গা অবস্থায় বাপ যে বেপরদা অবস্থায় দৌড়াচ্ছে। বাবা হঠাৎ করে কেতাবে পাওয়া যায় বাদশাহ আজিজ ওই সময় রাস্তা নিয়ে বাপ যে বাড়ি ফিরেছিল। যাতে আমার ইউসুফ নবী দেখেন, হয়তো বাদশার পেছনে গিয়ে বাপ ইউসুফ নবী তিনি দাঁড়িয়ে গেলেন বাবা। আর জুলাইখা বাদশাহ আজিজের সামনে বাপ যে হতভম্ব ভাই বাপ যে দাঁড়িয়ে গিয়েছে। ও বাপজি ভাইরা, কেতাবে বাপ যে তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। আর একটা মেয়ে বাপজি তার 17 দিনকার বাবা কলিজা টুকরা বাচ্চা কোলে করে নিয়েও তার স্তন মুখে গিয়ে দুধ পান করাতে করাতে মেয়েটাও বাদশাহ আজিজের দরবারে কোনো বাপ যে জরুরাত নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে যেতে যেতে জুলাইখার বেপরদা দেখে বাপজি মেয়েটা চমকে দাঁড়িয়ে গিয়েছে। কি ব্যাপার, রানী কেন বেপরদা হয়ে উলঙ্গা হয়ে রাস্তায় দৌড়ায়, তার গোলামের পেছন কেন দৌড়ায়? মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে
কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই বাচ্চাটার বয়স 17 দিন, আর একটা রাবি বাবজি লিখেছে 3 মাসেরও কম। এক কথায় ছোট বাচ্চা ছেলে বাবজি মেয়েটা দুধ পান করেছিল। মেয়েটা অবাক নয়নে চেয়ে আছে। বাদশাহ আজিজ বলে, জুলাইখা তোমার এই দৃশ্য কেন উলঙ্গাকে হয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো? এই জুলাইখা, তোমার কি মাথা খারাপ হয়েছে? পাগলিনীর মতো কেন রাস্তায় তুমি বিপদ হয়ে দৌড়াও? জুলাইখা মনে মনে ধরলো, বুঝতে পেরেছে আমি তো পাগলি নয়, এই তো আমি ধরা পড়ে গিয়েছি। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে বাবা শয়তানের সবচেয়ে বাবজি বড় চাল হচ্ছে মেয়ে মানুষেরাও। বেটা ছেলেরা মেয়ে ছেলের কাছ থেকে যত বাবজি দূরে থাকবে তত বাজবে, যত কাছে যাবে দেখবেন তার বাবজি সম্মান নষ্ট হয়ে যাবে। হযরত জুলাইখা ডাক দিয়ে বলেছিল, গো বাদশাহ নামদার, এমন চরিত্রহীন গোলাম আপনি পেছনে দেখুন দাঁড়িয়ে আছে, আপনি নিয়ে এসেছেন গোলাম, দেখুন আমার শরীরের অবস্থা কি করেছে জোর করে। বাদশাহ আজিজ রেগে গেল, কুখের মতো চোখ দুটো লাল করে বলেছিল, গোলাম আমি তোমাকে ছেলের মতো আমি যত্ন করে মানুষ করলাম, আর তুমি বিশ্বাসঘাতকতা করেছ। ইউসুফ নবী বলে, বাদশাহ মাফ করবেন, আমি দোষিত নয়, আপনার বিবি জুলাইখা দোষিতাও, আমি নির্দোষ। জুলাইখা ডাক দিয়া বলে, লোক বাদশাহ নামদার, না না আমি নির্দোষিতা, আপনার গোলাম দূষিত, আমার দোষ নাই। বাদশাহ আজিজ বেকায়দা পড়ে গেছে, কেমন করে বিচার করবে? এ তো গোলাম বলে আমার দোষ নাই, বিবি বলে দোষ নাই। কেতাবে লিখেছে বাদশাহ আজিজ বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, উনি ওনার ধর্মকে তিনি মানতেন। বাদশাহ আজিজ বলল, বাবা এখন বিচার কেমন করে আমি করব? ইউসুফ নবী বলেন, গো বাদশাহ আপনি বিচার করার কোন রাস্তা পান নাই? বলে, না তুমি বলছো তোমার দোষ নাই, আমার বিবি বলে তার দোষ নাই, আমি তো ওই জায়গায় ছিলাম না। সঙ্গে সঙ্গে এসব বলেন, গো বাদশাহ ওই দেখেন মেয়েটা মহিলা আপনার আমার দিকে ওই জুলাইখার দিকে চেয়ে চেয়ে দেখছে। ওগো বাদশাহ ওই গোলামটার না ওই মেয়েটার কাছে একটা বাচ্চা রয়েছে, তার স্তনে মুখ লেগে দুধ পান করে। ইউসুফ নবী বলেন, ওগো মা তোমার বাচ্চার বয়স কত? মেয়েটা বলল, আমার বাচ্চার বয়স মাত্র 17 দিনে চলতেছে। ইউসুফ নবী বলেন, বাদশাহ ওই 17 দিনকার বাচ্চাকে আপনি বলুন ওই বাচ্চাটা আপনার বিচার করা রাস্তা বের করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আজিজ বলল, গোলাম ধরা তো পড়ে গিয়েছো, আবার মিথ্যা কথা বলা জায়গা পাও না? এই ওই 17 দিনকার বাচ্চা কথা বলতে পারে আর আসর বলতে পারে না? বাদশাহ আজিজ ডাক দিয়ে বলেছিল, তাই কি পারে বাচ্চা ছেলে কথা বলতে? ইউসুফ নবী বলেন, বাদশাহ আল্লাহ ইচ্ছা করলে 17 দিন কেন বাচ্চা 1 ঘন্টার বাচ্চা কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আপনারা শুনেছেন কোরআন শরীফে একটা নবীর নাম পাওয়া যায় ঈসা রুহুল্লাহ, শুনেন না? হযরত ঈসা নবী কালিমুল্লাহ না রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার মায়ের নাম ছিল বাপজি মরিয়ম আলাইহা সালাম। ঈসা নবীর আব্বা নাই, আল্লাহর কুদরতে বাপজি মরিয়মকে বাবা বিনা স্বামীতে আল্লাহ একটা বাচ্চা দান করেছিলেন। ঈসা নবী পয়গম্বর। গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে মরিয়মকে তাড়িয়ে দিয়েছিল। 1 নয় 2 নয়, বাচ্চা জন্ম দেওয়ার 15 দিন আগে বাবা গ্রামের লোকেরা তাড়িয়ে দিয়েছিল মাঠে। কলঙ্কিনী রমণীকে তাড়িয়ে দাও। হযরত মরিয়ম বাপজি পেটে বাচ্চা নিয়ে ওই ময়দানে জঙ্গলে বাবা ছিল। অনেক লম্বা ঘটনা আছে মরিয়মের, পুরা বলবো না বাবা। মরিয়মের পেট থেকে যখন ঈসা নবী জন্ম নিলেন,
হযরত ঈসা নবী 1 ঘন্টার বাচ্চা তার মার কোলে, মরিয়ম এইভাবে নিজের সন্তান কোলে ঈসা নবীকে নেয়ার পর মরিয়মের চোখ দিয়ে ঝরঝর করে বাবা পানি পড়ছে, এটা ব্যথার নাও, পানি পড়তেছে। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দান করলেও, ওগো মাওলা এই বাচ্চা বড় হয়ে যখন গ্রামে যাবে, গ্রামের লোকেরা বলবে বাচ্চা অবৈধ বাচ্চা, এই বাচ্চা জারদ সন্তান, বাচ্চার কোনো আব্বা নাই, পরিচয় নাই। ওগো আল্লাহ আমার ছেলে বড় হওয়ার পর মানুষের কাছে মুখ তুলে কথা বলতে পারবে না। হযরত মরিয়ম নিজের ছেলের দিকে চেয়ে কাঁদেন। 1 ঘন্টা বাপ হয়েছে জন্ম নেওয়া। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম 1 ঘন্টার বাচ্চা বাবা, হাত কানা বাপ দিয়ে তুলে রে বাবা নিজের মার চোখের পানিকে হাত দিয়ে দিয়ে মুছাছেন। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম তখন বুঝতে পারে নাই, হাতটা এইভাবে নামিয়ে দিচ্ছে, আবার হাত কানা বাপ যে চোখ মুছাছে, ফিরে করে বাবা মুচকে মুচকে হাসি। ঈসা নবী 1 ঘন্টার বাচ্চাও যাহাতে কয়েকবার হাতটা নামিয়ে দিয়েছে। ঈসা নবী ডাক দিয়ে বলেন মা। মরিয়ম অবাক, বলে বাবা তুমি কথা বলতে পারো? বলে হ্যাঁ মা। এই মা তুমি কান্না করবে না, আল্লাহ আমাকে বিনা বাপে শুধু তোমার সন্তান দিয়েছে, শুধু তাই নয় আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত মরিয়মকে ডাক দিয়ে বলেছিল ওগো আব্বা, ওগো মা তুমি চিন্তা করবে না, মা তুমি এখনই গ্রামে চলো। বলে বাবা গ্রামের লোকেরা চরিত্রহীনতা বলে আমাকে তাড়িয়ে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি আজকে চলো, শুনে নাও 3 দিন ধরে তুমি তোমার জবানটা বন্ধ করে রাখবাও। গ্রামের লোকেরা যতই প্রশ্ন করুক না কেন তুমি উত্তর দেবা নাও। আমার দিকে ইশারা করে বলবা, আমি তোমার কোল থেকে সব ঈমানদের প্রশ্নের উত্তর দেব। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন বাদশাহ আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টার বাচ্চা কথা বলাতে পারে, আপনি একবার জিজ্ঞাসা করে শুধু দেখুন। বাদশাহ আজিজ বলল গো বাবা, বলে আমি কেমন করে বিচার করবে, বিচার করার রাস্তা দেখে দাও। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলে আমার স্তনে মুখ লাগিয়েছিলাম, যখনই বাদশাহ হুকুম করেছে আর বাচ্চা ছেলেটা স্তন থেকে মুখটা টেনে নিয়ে যাও। ডাক দিয়ে বলেছিল গো বাদশাহ আপনি বিচার করার রাস্তা পান নাই? বলে না, শুনে না, আপনার বেবে জুলাইখার নাই, আপনার গোলামের জামাটা আপনি পরীক্ষা করে দেখুন। ও বাদশাহ নামদার, আপনার গোলামের বাদশার গোলামের যদি জামাটা পশু পরনে যে জামা আছে ওই জামাটা যদি সামনে দিকটা যদি ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার বিবি নির্দোষিতাও, আরে গোলাম দোষিত। ও বাদশাহ যদি আপনার গোলামের পেছন দিকের যদি জামাটা ছেঁড়া থাকে তাহলে জানবেন আপনার গোলাম নির্দোষ আর আপনার বিবি জুলাইখা দোষিতা। ইউসুফ নবীর জামাটা দেখছে পেছন দিকটা এতখানি ছেঁড়া, জামার ছিট কিছু কাপড় বাবজি জুলাইখার হাতি ঝুলছে। ওই যে ডান হাত ধরে টানছিল হাত দিয়ে জামাটাকে ধরে, জুলাইখাকে বলে জুলাইখা তাহলে দোষ তো তোমারই। জুলাইখার হ্যাঁ কিনা কিছু বলল না, মাথাটা নিচু করে বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। বাবজি আমার সোনা লালেরা, যাহাতে বাবজি এই কথাটা বললেন বাদশাহ আদি জুলাইখাকে বাবজি মাফ করে দিলেন। মাফ করার পেছনে একটা কারণ, যে গোটা পৃথিবীর মধ্যে তুমি সুন্দরী নারী জুলাইখা, তোমাকে এবারকার মতো মাফ করে দিলাম, আগামীতে যেন আর এরকম ভুল যেন না হয়, বলে আর হবে না। ইউসুফ নবীর কাছে হাত জোড় করে বাদশাহ বলল আমি অনেক কথা বলে ফেলেছি বাবা, আমাকে মাফ করে দাও। ইউসুফ নবী মাফ করে দিলেন, হাতখানা ধরে আবার বাড়িতে নিয়ে আসলে। জুলাইখা চিন্তা করলো
এই গোলাম তো থাকবে না, পালিয়ে যাবে। যেহেতু আমি আর দোষ ইচ্ছাকৃত চাপিয়েছি, আর এই গোলাম যদি আমার বাড়ি থেকে পালিয়ে যায়, ও কোথায় যে যাবে আমি আর খুঁজে তাকে পাবো না। বাদশার কাছে স্বীকার করেছে আমি আর ভুল করব না, কিন্তু আমি মনকে মানাতে পারি নাই, আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। জুলাইখা গোপনে ভালোবাসা কমায়নি। অপরে বাপজি ধরা দিচ্ছে না। মেয়ারা বাপজি সত্যি খুব খাতারনাক। মেয়ারা ইচ্ছা করলে বাপজি তার স্বামীর সংসারকে কাচের মতো বাপজি কয়েক ঘন্টার মধ্যে ভেঙে ছারখার করে দিবে, যদি তাকে শেষ করবো মনে করে। হযরত জুলাইখা চিন্তা করলো না, আর গোটা এলাকায় বাপজি প্রচার শুরু হয়ে গেছে যে জুলাইখা একটা গোলামের সাথে ধরা পড়ছিল। ছি ছি ছি, এত ছোট নিচু মনের মানুষ। বাদশাহ আজিজ দরবারে বসে থাকে, কেউ এসে বলে, বাদশাহ নামদার, আমাদের অমুক পাড়ায় আপনার বিবির বদনাম করছিল। বাদশাহ আজিজ ওখান থেকে এসে তার জুলাইখাকে রাত্রিবেলা বলতো, জুলাইখা এমন কাজ করেছো, আমি সমাজে মুখ তুলে কথা বলতে পারছি না, সবাই তোমার বদনাম করছে, এসব কাজ কি করতে যায়? বলে আমার একবার ভুল হয়েছে, আমি তা যাচ্ছি না। এখানে জুলাইখা একটা সুযোগ ব্যবহার করলো। জুলাইখা দেখলো আমি যদি আমার এই গোলামকে আমি কৌশল করে যদি আমি জেলখানায় বন্দী করে দিতে পারি, তাহলে জেলখানা থেকে আর পালাতে পারবে না। আমি জুলাইখা বাদশাহ আজিজকে নিয়ে যে কোনো বাহানা করে আমি জেলখানা দেখতে গিয়ে আমি গোলামটাকে আমি মাঝে মাঝে দেখতে পাবো, কমসে কম মনে শান্তি তো দিতে পারবো। আজিজকে বলল, হে বাদশাহ, লোকেরা সবাই বদনাম করছে, আপনি দয়া করে এই গোলামকে আপনি জেলখানায় বন্দী করে দেন। বলে তো দোষ নাই। বলে দোষ নাই, এটা আমরা জানি স্বামী স্ত্রী। শোনেন, আপনাকে জেলখানায় বন্দী করে দিলে লোকেরা আস্তে 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 ভুলে যাবে, তখন বহুদিন পর মানুষরা বলবে নিশ্চয় এই গোলামটা এ দোষ করেছিল বলে জেলে ভরা আছে। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবীকে তাই করলো বাদশাহ আজি। জুলাইখা স্বামী স্ত্রী দুজনাতে বাপজি জুলাইখা ইউসুফকে নিয়ে যাচ্ছে। কেতাবে লিখেছে ইউসুফের শরীরে একটা দামি জামা। বাদশার যে গেটম্যান ছিল জেলখানার দারোয়ান বলল, বাদশাহ নামদার মাফ করবেন, এত দামি পোশাক পরে কোনো কয়েদিকে জেলখানায় নিয়ে যাওয়ার অনুমতি নেই। বাদশাহ আজিজ বলল, জুলাইখা বলল, এ গোলাম সে কয়েদে নয়, এটা আমরা ইচ্ছাকৃত একে কয়েদে বানিয়েছি, এর দামি পোশাক নিয়ে কে জেলখানায় ভরা হবে। জেলখানার ভিতরে বাবজি একটা সুন্দর ঘর বাছাই করে বাবজি সেই ঘরটা ইউসুফের জন্য বরাদ্দ করলো। বলে এই ঘরটায় গোলাম তুমি থাকবা ইউসুফকে। বাবজি ইউসুফ নবী আলাইহিস সালাম ওখানে থাকছেন। জুলাইখা আজিজকে বলল, এ বাচ্চা গোলাম আমার বাড়িতে কোনোদিন থাল ধুয়ে খায়নি, এ থাল ধুয়ে কে খাওয়ানো যাবে না। এই আসছে না ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম আজিজ বাবজি আপনার নয়। জুলাইখা আজিজকে বলল, আপনি দুটো কয়েদি গোলাম জেলখানার ভিতর থেকে এর বন্ধু বানিয়ে দেন। এর জামা কাপড় যখন এর জামা কাপড় শুনে নাও, যখন ময়লা হবে তখন তোমরা পরিষ্কার করে দেবা। শুধু তাই নয়, খাবার খেতে যাবে তখন বাসন ধুয়ে দিবা। খাবার খাওয়া হয়ে গেলে বাসনটা পরিষ্কার করে দিবা, তার বিনিময়ে তোমাদেরকে টাকা দেওয়া হবে। আর এই গোলামকে হাসি মজাক করে রাখবা। বলে অসুবিধা না রানীমা, চিন্তা করবেন না।